খুলনায় খুলনা প্রেস ক্লাবে ঢুকে কর্মরত সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটেছে। রোববার ২৬ এপ্রিল সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটে। প্রতিনিধি কাজী আতিক জানান, হামলার পরপরই ক্ষুব্ধ সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, একদল দুর্বৃত্ত হঠাৎ করে প্রেস ক্লাবে প্রবেশ করে সেখানে উপস্থিত সাংবাদিকদের তর্কে জড়ায়। পূর্বে থেকে খুলনা প্রেস ক্লাবে নির্বাচনের প্রচারণা চলছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সভাপতি প্রার্থী সাংবাদিক মোস্তফা সরোয়ারের নাম ধরে ডাকাডাকি ও গালিগালাজ করতে থাকে। এর মধ্যে এখন টেলিভিশন খুলনা বিশেষ প্রতিনিধি মোহাম্মদ তরিকুল ইসলামের উপর হামলা করে। এতে কয়েকজন সাংবাদিক আহত হন। হামলার পরপরই প্রেস ক্লাবে অবস্থানরত সাংবাদিকরা প্রতিবাদে ফেটে পড়েন এবং তাৎক্ষণিকভাবে বিক্ষোভ কর্মসূচি শুরু করেন। পরে তারা সড়ক অবরোধ করে হামলাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এতে আশপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভ কর্মসূচিতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক। তিনি বলেন, সাংবাদিকদের উপর এ ধরনের হামলা স্বাধীন গণমাধ্যমের উপর সরাসরি আঘাত। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এ সময় সংহতি প্রকাশ করে বক্তব্য দেন খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা। তিনি বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে শাস্তি নিশ্চিত করতে হবে। সাংবাদিক নেতৃবৃন্দ হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুততম সময়ের মধ্যে আসামি গ্রেপ্তারের দাবি জানানো হয়। বিক্ষোভে সঞ্চালনা করেন সমকালের স্টাফ রিপোর্টার হাসান হিমালয়। ফুটেজ দেখে তারা মূল যারা অন্যায় করতে বা যারা সন্ত্রাসী তাদেরকে চিহ্নিত করে তাদের ওই বিচারা তাদেরকে আইনের তাদের সকলের সাথে সংহতি প্রকাশ করা, একাত্মতা প্রকাশ করার জন্য আমি এখানে ছুটে আসছি। যে ঘটনাটি ঘটেছে, সাংবাদিকরা হলো জাতির বিবেক এবং বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট বলা হয়, তৃতীয় পার্লামেন্ট বলা হয় সাংবাদিকদের। আমরা আজকে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমাদের দলের পক্ষ থেকে আপনাদেরকে একটা কথা বলতে পারি খুব স্পষ্টভাবে, যদি আমাদের দলের কোনো ব্যক্তি কোনো লোকের সংশ্লিষ্টতা থাকে, যে কোনো পর্যায়ে হোক না কেন, তার বিরুদ্ধে আমরা শাস্তিমূলক ব্যবস্থা, যে কোনো পর্যায়ে হোক। আমাদের একটি মনিটরিং সেল আছে, আমরা প্রতিদিন বসতেছি এবং প্রতিদিন বিভিন্নভাবে বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করব। এটিও যদি কারো সংশ্লিষ্টতা থাকে তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। আপনারা সাংবাদিক সমাজ, আপনাদের নির্বাচিত কমিটি আগামীতে আসবে এবং যারা নির্বাচিত হবেন তাদেরকে আমরা সাংবাদিকদের প্রতিনিধি বলে আমরা বিবেচনা করব, তিনি যেই হন না কেন। সুতরাং এখানে কোনো নির্বাচন বন্ধ করা বা অন্য কোনো কায়দায় ষড়যন্ত্র করে নির্বাচনকে ব্যাহত করার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি।